তাহলে সে যদি অনৈতিক কাজ করে আপনি আচরণ আচরণ কিসে আপনার একদম সামনে থেকে সর আমার ভাড়া আমার ইদে মাথা সাকিবের বিয়ে করামু হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ও সাকিলে মদ বিয়া সব খায় হ্যাঁ ঠিক আছে তুই জুনিয়র সাকিবের আছে ঠিক আছে আপনি 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 বলছেন যে আপনার মেয়েরে অনৈতিক কাজ করছে আপনার মেয়েরে বলছেন অনৈতিক কাজ করছে তাহলে আপনি আবার ওর কাছে আইছেন কি লাগা আপনি ওরে এত খারাপ করলেন আপনি ওর কাছে আইছেন কি লাগা হ্যাঁ ওর ধরতেইছি আপনি ধরতে আসছেন আপনি পুলিশ নিয়ে আসলেন না কেন আপনি পুলিশ নিয়ে আসলেন না কেন মানুষ আমার হুমকি দিছে হ্যাঁ আমার মারতে দিয়েছে হ্যাঁ ও আমার মানুষ হুমকি দিয়েছে একটু আমার মারতে দিয়েছে তাই না এই এই মুখ সামলে কথা বলবেন কি মারবেন মারেন হাত ছড়ান মারেন হাত ছড়ান আপনি মারেন আমি চাই হাত ছড়ান মারেন কেন শুরু করে দিছেন এই মহিলারা এখানে আছে না ওর 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 কি জন্য নিয়ে এসেছি আমি সেটা তো আমি জানি নাকি হ্যাঁ আরো আরো ছড়েন আপনি আরেকবার এসে ফাজলামি শুরু করে দিচ্ছেন না আমি এখন ওর বাইরে থেকে বাইরে করে দেবো আপনি কি করতে পারেন এটা দেখবো আমি হ্যাঁ তাহলে আপনি আপনি কি জন্য বললেন আপনি কেন বললেন আপনি আপনি কেন বললেন আপনি কেন বললেন আপনি কেন বললেন আপনি আমি বলি আপনি আপনি দাঁড়ান আপনি এই সাকিব ভাই এদিকে 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 এই বেটা এদিকে 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 শুনে বেটা এদিকে আপনি আপনি কেন বললেন যে আমি বিয়ে করাবো আমার খায় দেখ আমি ওরা বিয়ে করাতে যাবো ইমরানকে বাসায় বিয়ে করবো না আপনি এতগুলো মহিলার সামনে কি শুরু করেছেন রাস্তার ভিতরে আপনি তো বললেন যে সাকিব এখানে থাকুক ভাগায়েন না ওই মহিলা বলছে যে সাকিব ওনার মেয়ের সঙ্গে অনৈতিক কাজ করছে তাহলে আবার আছে কেন আসছে ওর কাছে একটা মা কোনো সময় একটা মেয়ের সঙ্গে অনৈতিক কাজ করলে আবার এখানে চোর চোর হ্যাঁ চোর আপনি পুলিশ নিয়ে আসলেন না কেন আপনি পুলিশ নিয়ে কেন আসলেন না আমি বলি আপনি পুলিশ নিয়ে কেন আসলেন না আপনি পুলিশ নিয়ে আসলেন না কেন একটা চেরি আছে ওই চেরির আপনি না দিছেন হ্যাঁ আমি এনে দিছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি কাগজ কলমে হইব বুঝেন না ওরা ভাগাই দেন বুঝেন নাই আমি সাকিব যাও তুমি খুঁজে লিও ভাগাই দিব না খুঁজে লিও কাহিনী শুরু করে দিছো হ্যাঁ এই আমার কথা হলো আপনার লগে আপনার মেয়ের সাথে অনৈতিক কাজ করছে আপনার মেয়ের সাথে অনৈতিক কাজ করছে তাহলে আপনি কেন আবার তার কাছে আসছেন হ্যাঁ চুরি করছে তাহলে আপনি পুলিশ নিয়ে কেন আসলেন না আপনি কেন পুলিশ নিয়ে আসলেন না বলেন ধরতে আসছেন না সব জায়গায় মানে কাহিনী শুরু করে দিচ্ছেন আপনার আগের হাজবেন্ড রেখে আসছেন কেন আপনার আগের হাজবেন্ডে 2 বাচ্চা রেখে কেন আসলেন আপনি হাত ছড়ান আপনি আপনি হাত নামায় কথা বলেন আপনি 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 হাত নামান হ্যাঁ ঠিক আছে তুই পুলিশ লয় তুই পুলিশ লয়ে যা তুই পুলিশ লয়ে যা তুই পুলিশ লয়ে যা হ্যাঁ ঠিক আছে সুপ্রিয় দর্শক দেখেন সাকিব কিন্তু এখানে আছে সাকিবের বাসায় এসে চিল্লাচিল্লি শুরু করছে আমার কথা হলো যে যেহেতু সে অনৈতিক কাজ করছে আবার সে তার কাছে কেন আসলো এই সাকিব এদিকে আসো এদিকে আসো দেখেন ও হচ্ছে আমার বাসে থাকে আমি বলছি ওর থাকার সমস্যা ও আমি ওর চ্যানেল পেজ দাঁড় করে দিতেছি মিডিয়ার সামনে বলছে যে তার মেয়ের সাথে অনৈতিক কাজ করছে তার সঙ্গে অনৈতিক কাজ করছে তাহলে তার কাছে আবার কেন আসলো এখন আবার আমারে বলে তোমার যে ক্যামেরার মোবাইল যেগুলো আটকে রাখছিলাম আমার বন্ধুদের কাছে তুমি যেটা জিটি করছিলা থানায় ওইগুলা দিয়ে দিমু তুমি আমার সাথে আসো আমি বলছি যে আমি মরে গেলেও যাবো না ঠিক আছে আমাকে যা খুশি আমার প্রশ্ন একটাই তুমি যদি তার মেয়ের সঙ্গে অনৈতিক কাজ করা থাকো তাহলে সে কেন আজকে তোমার কাছে আসলো সেটাই তো হ্যাঁ সে কোনো পুলিশ প্রশাসন নিয়ে আসেনি সে বলতেছে আমার নামে বদনাম বলতেছে এলাকায় আশেপাশে অনেক লোক আছে আমি নাকি তারা নাকি বিয়ে করে দিছি কি একটা কাহিনী থেকে মূল কাহিনী শোনেন তার 3-4টা চ্যানেল আছে আপনার আমাকে দিয়ে মোটা অঙ্কের টাকা কামাবে এই জন্য হচ্ছে আমার সাথে এরকম করতেছে এটাই আর কিছু না তুমি যাওয়ার পাঠাই দাও ওই সব বেদক মহিলাদের কাছে যাই না পাঠাই দাও তুমি পাঠাই দাও পাঠাই দিতে কইছি যাও এই সব বেদক মহিলার কাছে আমি যাবো না তোমারে কইছি তুমি যাও ওই মহিলা কাহিনী করলে এখন দেখেন না ও যদি পুলিশ নিয়ে এসে পুলিশ নিয়ে আসুক কিন্তু আমার নামে বদনাম ছড়াই দিছে কেন ওই জায়গায় এই যে সবাইরে পেঁচে ফেলাই দিতে পারে এই সব মহিলারা আর দাঁড়াও আমি সেটা দেখি আপনাকে না তো সবাইকে পেঁচে ফেলাই দিতে পারে আপনি মানহানির মামলাগুলো দেন আপনারা বলে গান দেখান মদ খান বিয়ার খান এই আমি নেশা করি না এদিকে আয় এলাকার সবাই জানে আমি কি করি এদিকে আয় হ্যাঁ তুই কেন বললি আমি নেশা করি এদিকে আয় এই তোর মতো খারাপ মহিলা আমি কি নেশা করি তুই যে আমার কথা বললি আমি নেশা করি হ্যাঁ এই তুই কেন বললি আমি নেশা করি আমি তোর নামে এখন মানহানি মামলা দেবো তোর নামে আমি নেশা করি তুই এদিক মুখ টাকা এদিক ফের তুই কেন বললি আমি নেশা করি হ্যাঁ তুই কেন বললি আমি নেশা করি আপনি
আপনি কেন বললেন আমি নেশা করি? না আমি বলি আপনারে, ও আমারে কেন বললো? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, মহিলা মানুষ, উনি ক্যামেরার সামনে ওপেনলি বলে তার মেয়ের সঙ্গে নাকি সে অনৈতিক কাজ করছে। তাহলে সে যদি অনৈতিক কাজ করে, আপনি আচরণ কি আপনার? একদম সামনে থেকে সর। আমার ভাড়া আমার ইদা মাথা ভাড়া ভাই দিতে বাকারো তো ফাজলামি করতেছিস না? দেখতে পারি ইদা মাথা ভাড়াবি ভাড়া তোর মেয়ের লগে অনৈতিক কাজ করছে, আবার তুই আসিস কার কাছে? না ধরতেছি না চোরে হ্যাঁ চোরের ধরতে এসেছিস, ফাজলামি করস। না ভাই তুমি তুই করস হ্যাঁ? তুই একটা ব্যবসা কইলা লইছস মারমু না? কি বেয়াদব মহিলা রে ভাই, আমার তো আমি নেশা করি। হ্যাঁ আপনারা আমরা দেন না? হ্যাঁ কি ওর লগে এরকম করতেছেন আপনি জান? গুন্ডা পান্ডা ভাড়া করে নিয়ে আসছে আমার এলাকা থেকে, আমাকে ধরে নিয়ে যাবে। ঠিক আছে, আমি এই যে আজকে এটা মনে হয় শেষ লাইভ আমার, জানি না আমাকে কোথায় ধরে নিয়ে যায়। আমি ও এখানে আসছে, আমি যেখানে অবস্থান করি সেখানে আসছে। এখন আইসা পুরো পাবলিক জড়ো করে ফেলছে, মানে আমাকে এখানেও থাকতে দিবে না। তাহলে কি ভাই আমি বাঁচবো না? কোনো বাংলাদেশে কি ভালো মানুষের কোনো ঠাই হবে না? না, সে বললো তুমি তার কাছে টাকা চুরি করছো, তার মেয়ের সাথে অনৈতিক কাজ করছো, আজকে কেন আবার তোমাকে বিয়ে করতে চায় কেন সে? সেটা তার জিজ্ঞাসা, মানে সে আবার চাইতেছে তোমাকে সংসার করার জন্য, বাড়ি করার জন্য, মানে আমাকে নিয়ে তার ইউটিউব মানে এটা তার হচ্ছে বিজনেস। হ্যাঁ, সে কিন্তু চুরি করে, সে কিন্তু আপন রিক্সার ছেলেকে পিছনে পকেট চুরি মারে। করে, আপন ছেলেকে দিয়া সে অনেকবার নিজে মুখেই বলে যে আমি চুরি করি। দেখছেন মুখের ভাষা শুনছেন? মুখের ভাষা শুনে আপনারা বলবেন যে মানে এই মহিলাটা কোন প্রকারের লোক, কেমন টাইপের লোক। মানে এর মতো ফালতু মহিলা মনে হয় আমার জীবন আমি দেখিনি। আরে এখন সোশ্যাল মিডিয়া কেমনে কি করা লাগে এটা আমি করতেছি।